ভার্বের আরও একটা গুরুত্বপূর্ণ রুলস নম্বর 2, দুটি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য অভ্যাসগত কর্মের বাক্য হোয়েন দ্বারা যুক্ত হলে দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বিষয়টা হচ্ছে যে দুটি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য অভ্যাসগত কর্মের বাক্য যদি হোয়েন দ্বারা যুক্ত হয় দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা কিছু এক্সাম্পল যদি দেখি তাহলে এটা বিষয়টা বুঝতে পারবো। যেমন হোয়েন ওয়াটার ড্যাশ ড্যাশ ইট টার্নস ইনটু আইস। তাহলে ওয়াটার এখানে হচ্ছে কি বলেছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উইল হবে না, ফ্রিজেস। তাহলে এটা হবে যে এখানে ওয়াটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ফ্রিজের সাথে ইয়েস যুক্ত করা হয়েছে। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। তাহলে এটা কিন্তু চিরন্তন সত্য একটা কথা। কারণ হচ্ছে আমরা পানিকে যদি ফ্রিজ করি অর্থাৎ ফ্রিজে রাখি বা জমাই দিই তাহলে এটা কিসে পরিণত হবে? এটা আইসে পরিণত হবে। চিরন্তন সত্য একটা বাক্য। তাহলে উড ফ্রিজ তো কখনোই হবে না, ফ্রোজে শুধু হবে না, কারণ এখানে ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বা ইয়েস অবশ্যই যুক্ত করতে হবে। তাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হলো আমাদের ফ্রিজেস। এরপর আসছে আমাদের হোয়েন মেটাল বিকামস হট ইট ড্যাশ। তাহলে মেটাল মানে হচ্ছে লোহাকে যদি বা লোহা জাতীয় ধাতু বস্তুগুলোকে যদি আমরা কি করি, তাপ প্রদান করি, তাহলে এটা কী হয়? এক্সপ্যান্ড হয়, অর্থাৎ বৃদ্ধি পায়, দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। সো এখানে আমাদের কী হবে? তাহলে এক্সপ্যান্ডিং তো হবে না, কারণ ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে যে ভার্বটা আসবে তার শেষে অবশ্যই এস বাই ইয়েস যুক্ত করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এস বাই ইয়েস নাই, এখানেও নাই। এক্সপ্যান্ডস, তাহলে এখানে আমাদের এস যুক্ত করা আছে, এটা হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবং এক্সপ্যান্ড হবে না, কারণ এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে হচ্ছে এটা কিন্তু চিরন্তন সত্য বাক্য একটা, যে কোনো আপনি ধাতব বস্তুকে যদি আপনি তাপ প্রদান করেন এটা কি হয়? উত্তপ্ত হয় এবং প্রসারিত হয়। আই স্টিল ফিল ভেরি টায়ার্ড ড্যাশ ইন দ্য মর্নিং। তাহলে এখানে কি বলেছে? আই স্টিল ফিল ভেরি টায়ার্ড, আমি খুবই টায়ার্ড ফিল করছি, ড্যাশ ইন দ্য মর্নিং। হোয়েন আই ওয়েক আপ, অ্যাজ আই ওয়েক আপ, হোয়েন আই উইল মেক আপ, হোয়েন আই উইল ওয়েক আপ। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা জিনিস যে আমাদের কি বলেছে হোয়েন দ্বারা যুক্ত হলে, তাহলে অবশ্যই এখানে আমাদের হোয়েন দিতে হবে। আর এখানে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাদের আই ওয়েক আপ, হোয়েন আই ওয়েক আপ, মানে আমি যখন ঘুম থেকে উঠি তখন টায়ার্ড ফিল করি। এটা একটা হচ্ছে আমাদের অভ্যাস, প্রতিদিন কিন্তু আমরা ঘুম থেকে উঠি আর আমরা প্রতিদিনই কিন্তু এরকম টায়ার্ড ফিল করি। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হলো হোয়েন আই ওয়েক আপ। এখানে উইলটাও হবে না, অ্যাজ তো হবেই না, কারণ হোয়েন দিয়ে আমাদের যুক্ত করতে হবে। হোয়াইলটাও কিন্তু আমাদের হবে না, কারণ এখানে আমাদের রুলসে বলে দেওয়া আছে হোয়েন দ্বারা যুক্ত হতে হবে। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে হোয়েন আই ওয়েক আপ।